ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। যদিও বা আমি সকলকে বলবো যে ইন্ট্রাডে করলে ইন্ট্রাডে স্টকে করুন, প্রফিটের চান্স অনেক বেশি। বাট যারা ডিসাইডেড যে অপশন ট্রেডিংই করবেন তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা দারুণভাবে কাজে লাগাতে পারেন। আর খুবই ইজি এবং দুটো কনসেপ্ট অনুযায়ী টার্গেট বুক করতে পারবেন। তো রুলসগুলো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। খুবই সিম্পল আছে, খুবই ভালো কাজ করে। সবাইকে বলবো আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন বা পেপার ট্রেড করে দেখবেন। দেন যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা রিয়েল মানিতে করতে পারেন। ঠিক আছে, তো আজকে নিফটির চার্টে আমি এখন স্ট্র্যাটেজিটা ডিসকাস করব। আর এটা 5 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করা আছে। আর আজকের অপশন ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আমাদের লাগবে ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? বলিঞ্জার ব্যান্ড। নর্মাল যে বলিঞ্জার ব্যান্ড সেটাই নিয়ে নেবেন। এমন নয় যে ট্রেডিং ভিউ ইউজ করতে হবে। আপনারা যে যা প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন সেখানেই যে নর্মাল বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটা পাবেন সেটাই ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেটিংসে খুব বেশি চেঞ্জ করব না। আমাদের জাস্ট যেটা যেটা দরকার সেই কটা জিনিস রেখে বাকিগুলো ডিসেবল করে দেব। বেসিকটা হচ্ছে মিডিল ব্যান্ড। তো মিডিল ব্যান্ড দরকার নেই, এটা অবশ্য 20 SMA থাকে, তো এটা আমাদের দরকার নেই। আমাদের ব্যাকগ্রাউন্ডেরও কোনো কাজ নেই, চাইলে রাখতে পারেন। লেভেল মার্কিং এরও কোনো কাজ নেই। জাস্ট আমাদের দরকার আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড। একটু লাইনগুলোকে মোটা করে দেব, গ্রিনটাকেও একটু মোটা করে দিলাম, ব্যাস। সেটিংসে কোনো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, এইটুকুই আমাদের কাজ। এবার আসি রুলস নিয়ে, যে কখন আমরা এন্ট্রি করব, কখন আমরা এক্সিট করব। প্রথমে এন্ট্রির লজিকটা বলি, দেন স্টপ লস, টার্গেট সমস্ত কিছু বলবো। ঠিক আছে, যখন এই আপার ব্যান্ডের কাছে যাবে এবং আপার ব্যান্ডের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে সেখান থেকে আমাদের রিভার্স ট্রেডের জন্য আমরা প্ল্যান করব। আর এই আজকের অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিটা রিভার্স ট্রেডিং এর জন্য বেস্ট কাজ করবে। রিভার্স বলতে অপোজিটে, মানে একদম টপ ক্যাপচার করতে পারবেন আপনি এবং বটমও ক্যাপচার করতে পারবেন। কখন আপনি অ্যালার্ট হবেন? যখন আপার ব্যান্ড, মানে এই রেড যে লাইনটা দেখছেন সেটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে। ক্যান্ডেল যদি ক্লোজ না করে তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হব না। ঠিক আছে, ক্যান্ডেল ক্লোজিং মাস্ট। রেড গ্রিন যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে শুধু জাস্ট আপার ব্যান্ডের উপরে ক্যান্ডেল ক্লোজ করতে লাগবে। যেমন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা আপার ব্যান্ডের উপরে ক্লোজ করেছে, তো এরকম ক্লোজ করলে আমরা অ্যালার্ট হব। এন্ট্রি কিন্তু এখনো করব না। সেম ভাবে আমরা বাই সাইডের জন্য এন্ট্রি খুঁজতে পারি। কিভাবে? সেম, যখন এই লোয়ার ব্যান্ডে বা এই গ্রিন লাইনের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা বাই সাইডের জন্য অ্যালার্ট হব। ঠিক আছে, এবার হচ্ছে এন্ট্রি কখন করব। এক্সাম্পল হিসেবে যদি সেল সাইডের কোনো ট্রেড বলি, মানে এই জায়গাটায়, তাহলে আমাদের ওয়েট করতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমাদের এন্ট্রি করতে হবে। যখন আমাদের এই আপার ব্যান্ডের উপরে ক্লোজ করার পরে আমরা তো অ্যালার্ট হলাম, বাট যখন কোনো একটা ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে, সে রেড গ্রিন যাই হোক, যখন প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে, ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি করতে হবে। যেমন ধরুন এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা ক্লোজ করেনি। থার্ড ক্যান্ডেল, এটাও ক্লোজ করেনি। ফোর্থ ক্যান্ডেল কিন্তু এই থার্ড ক্যান্ডেলের নিচে ক্লোজ করেছে, মানে এইখানে আমাদের এন্ট্রি হবে। আমরা পজিশন মার্ক করব, এখানে আমরা এন্ট্রি করলাম। স্টপ লস হবে প্রিভিয়াস সুইং এর উপরে বা কারেন্ট সুইং এর উপরে, মানে যেটাই সব থেকে কাছের সুইং থাকবে সেই সুইং এর উপরে আমাদের স্টপ লস থাকবে। একটু বাফার রাখতে পারেন। এবার আসি টার্গেটের কথায়। টার্গেট দুটো ভাবে হতে পারে। এক হচ্ছে 1:2 টার্গেট রাখতে পারেন। সেকেন্ড হচ্ছে যখন এই লোয়ার ব্যান্ডে টাচ করবে, যেই টাচ করবে আমাদের এক্সিট করতে হবে। তো যেটা আগে হবে সেটাতেই আমাদের কিন্তু প্রফিট বুক করতে হবে। মানে যদি 1:2 আপনি আগে পেয়ে যান তাহলে 1:2 তে বুক করলেন। আর যদি দেখা যায় 1:2 এর থেকে কম টার্গেট পাচ্ছেন, আগেই এই লোয়ার ব্যান্ডে ক্যান্ডেল টাচ করে দিচ্ছে, তাহলে সেখানেই প্রফিট বুক করতে হবে। ঠিক আছে,
তো এটাই হচ্ছে মেন লজিক। যেমন ধরুন এখানে এন্ট্রি করলেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা এই নিচের লোয়ার ব্যান্ডের গ্রিন লাইনে যখন টাচ করেছে তখন আমরা কিন্তু প্রফিট বুক করে নেব। ঠিক আছে, যেটা আগে হবে, যদি আগে 1:2 টার্গেট পেয়ে যাই আগে বুক করে নেব, বা যদি দেখা যায় 1:2 এর থেকে কম টার্গেট হচ্ছে আগেই লোয়ার ব্যান্ডে টাচ করে দিচ্ছে, তাহলে টাচ করার সঙ্গে সঙ্গেই আমরা প্রফিট বুক করব। ঠিক আছে, এবার যদি আমরা একটা বাই সাইডের ট্রেড দেখি, এই যে রেড ক্যান্ডেলটা এটা বাইরে ক্লোজ করেছে, তার মানে আমরা অ্যালার্ট হব বাই সাইডের এন্ট্রির জন্য। বাট এখনো কিন্তু সেকেন্ড ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করেনি, থার্ড ক্যান্ডেলও করেনি, বাট ফোর্থ ক্যান্ডেল কিন্তু এই দুটো ক্যান্ডেলেরই উপরে ক্লোজ করেছে। আমাদের কিন্তু এই রেড ক্যান্ডেলের উপরে এখানে ক্লোজ করলেও আমরা কিন্তু এন্ট্রি করতাম, মানে প্রিভিয়াস কোনো একটা ক্যান্ডেলের উপরে ক্লোজ করলেই কিন্তু আমরা বাই সাইডে এন্ট্রি করতে পারবো। যেমন এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে আমাদের এন্ট্রি। স্টপ লস কোথায় হবে? এই সুইং এর নিচে একটু বাফার রাখলাম, টার্গেট হয় 1:2, না হলে যখনই আমাদের আপার ব্যান্ড টাচ করবে সেখানে আমাদের প্রফিট বুক করতে হবে। ঠিক আছে, মোটামুটি এইরকম জায়গায় আমরা প্রফিট বুক করব। খুবই সিম্পল এবং খুব সহজেই কিন্তু আপনারা স্ক্যাল্পিং করে সাইডওয়েজ মার্কেট হোক বা যাই হোক আপনারা কিন্তু এই অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। আবার যদি পরের ট্রেড দেখি, সেল সাইডে পাওয়া যাচ্ছে আপার ব্যান্ডের উপরে ক্লোজ করলো, আমরা ওয়েট করব প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যখন ক্লোজ করবে তখন। এখানে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করেছে, আমাদের স্টপ লস থাকবে এখানে, টার্গেট হচ্ছে যখন আমাদের লোয়ার ব্যান্ডে টাচ করবে আমরা প্রফিট বুক করব। ঠিক আছে, তবে চেষ্টা করবেন 9:30 পরে এন্ট্রি করার, কারণ তার আগে হিউজ ভোলাটিলিটি থাকে। যেহেতু অপশন ট্রেডিং যে কোনো মুহূর্তে স্টপ লস হিট হতে পারে, মানে স্টপ লস হিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো 9:30 থেকে 2:45 পর্যন্ত, 2:45 পরেও এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এন্ট্রি করাটা কিন্তু বেশি রিস্কি হয়ে যাবে। তো তাহলে 9:30 থেকে 2:45 পর্যন্ত এই স্ট্র্যাটেজিটা ইউজ করা যাবে। নিফটি, ব্যাংক নিফটি, যে কোনো ইন্ডেক্সে আপনারা এই অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে। আপনারা নিজেরা ব্যাক টেস্ট করবেন, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার পরের এন্ট্রির জন্য দেখি, এখানে কিন্তু উপরে একটা ক্যান্ডেলও ক্লোজ করেনি, তাহলে এখানে এন্ট্রি হবে না। আমাদের ক্লোজ করেছে এই গ্রিন ক্যান্ডেলটা, তো এর পরেরটা প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করতে পারেনি, তারপরের ক্যান্ডেলটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করেছে, তাহলে এখানেও একটা পজিশন মার্ক করব। আমাদের স্টপ লস থাকবে এরকম জায়গায়, আর টার্গেট হবে যখন আমাদের লোয়ার ব্যান্ডে টাচ করবে সেখানে আমাদের কিন্তু প্রফিট বুক করতে হবে। এটা যদিও বা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিক আসেনি, বাট এখানে 1:2 রেশিও ধরলে কিন্তু ভালো প্রফিট হতো। বাট যেহেতু এটা লাস্ট টাইম বা 2:45 পরে মুভমেন্টটা দিয়েছে, প্লাস হচ্ছে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি অনুযায়ী যখনই লোয়ার ব্যান্ডে টাচ করবে আমরা কিন্তু প্রফিট বুক করে নেব। ঠিক আছে, তো প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে লোয়ার ব্যান্ডের টাচে বা আপার ব্যান্ডের টাচে আমরা কিন্তু প্রফিট বুক করছি। তবুও মাথায় রাখবেন যে 1:2 এর বেশি কিন্তু রিস্ক নেওয়া যাবে না, ম্যাক্সিমাম 1:2 আপনাকে টার্গেট রাখতে পারেন। আর তার আগে যদি লোয়ার ব্যান্ডে টাচ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেখানেই এক্সিট করতে হবে। তবে এমন ভাববেন না যে কখনোই স্টপ লস হিট হবে না বা প্রত্যেকবারই আপনার প্রফিট হবে। প্রফিট লস দুটোই কিন্তু হতে পারে, তো সেরকম রিস্ক ম্যানেজ করে কিন্তু আপনাকে চলতে হবে। তবে আমি যতদূর ব্যাক টেস্ট করেছি প্রফিটের চান্স কিন্তু অনেকটাই বেশি। আপনারা নিজেরাও ব্যাক টেস্ট করবেন, খুব ভালো স্ট্র্যাটেজি এবং খুব সিম্পল। এমন নয় যে হিউজ কিছু সেটিংস চেঞ্জ করতে হচ্ছে বা চার্টে প্রচন্ড ডিস্টার্বিং অনেক কিছু আপনাকে ইউজ করতে হচ্ছে, সেরকম কিচ্ছু না। সিম্পল বলিঞ্জার ব্যান্ড আপনি ইউজ করবেন আর এই রুলস গুলো ফলো করতে হবে। ঠিক আছে, আরো একটা জিনিস সেটা হচ্ছে স্টপ লসের ক্ষেত্রেও কিন্তু এখানে ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট করবেন না। আপনার স্টপ লস এরিয়াতে যেই টাচ করবে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। এমন নয় যে স্টপ লস আপনি অ্যাকসেপ্ট করলেন না, হিউজ একটা লস নেবেন, তাহলে কিন্তু মাসের শেষে আলটিমেটলি প্রফিট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেখানে স্ট্র্যাটেজি অনুযায়ী স্টপ লস, কুইক আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আবার সেম ভাবে যখনই আপনার টার্গেটে টাচ করবে, কোনো ক্যান্ডেল কোনো কিছু ক্লোজিং এর কোনো দরকার নেই, জাস্ট টাচ করবে আপনি প্রফিট বুক করবেন। প্রফিট বুকিং বলুন বা স্টপ
লস অ্যাকসেপ্ট বলুন, দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্যান্ডেল ক্লোজিং এর কোনো দরকার নেই। ক্যান্ডেল ক্লোজিং শুধুমাত্র একটা ক্ষেত্রেই দরকার, আমাদের অ্যালার্ট ক্যান্ডেল দরকার, মানে যখন আপনাকে অ্যালার্ট হতে হবে সেইটার জন্য ক্যান্ডেল ক্লোজিং দরকার। যদি এই আপার ব্যান্ড বা এই রেড লাইনের উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডের ট্রেডের জন্য অ্যালার্ট হব। সেম ভাবে যখন আমাদের লোয়ার ব্যান্ড বা গ্রিন লাইনের নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা বাই সাইডের জন্য রেডি হব, বা সেটা হবে আমাদের অ্যালার্ট ক্যান্ডেল। ক্যান্ডেল ক্লোজিং শুধুমাত্র এই অ্যালার্ট ক্যান্ডেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর স্টপ লস এবং টার্গেট এই দুটো ক্ষেত্রেই কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজিং এর দরকার নেই। জাস্ট আপনার লেভেলে টাচ করবে, স্টপ লস হোক টার্গেট হোক বুক করে নিতে হবে। ঠিক আছে? আর সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন স্ট্র্যাটেজিটা কেমন লাগলো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।